রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার সুযোগ করে না দিতেন আমরা কি আসতে পারতাম? জোরে বলেন। একান্তই রবের করুণা ছাড়া কেউ কোনো ভালো কাজ করতে পারে না। আমি এ মাহফিলে আসবো শুনে সেই ওটা কি বলে দোহাজারি পৌরসভা এলাকা থেকে মেহমান বেশ কিছু চলে এসেছেন। এছাড়াও আশেপাশে থেকে দূরের থেকে অনেকেই এসেছেন, কিন্তু ঘরের সাথে অর্থাৎ মাহফিলের সাথেই বাড়ি, ঘরের থেকেই তো শোনা যায়, যাওয়ার দরকার কি, এখনো আসতে পারেন নাই নাকি? কি বলেন? এই মহল্লায় আরো লোক আছে না নাই? আছে। সব গোরস্থানে নাকি জিন্দা আছে? আল্লাহর এই কোরআনের আওয়াজ যদি তাদের কানে যায় আমরা দোয়া করে দেই। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দারা যখন কোরআনুল কারীম শুনতে পান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বহুগুণে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্যে দোয়া করে নি শুরুতে, আশেপাশে যদি মাইকের আওয়াজ কোনো মুসলমান ভাই অথবা কোনো মানুষের কানে যায় আমরা কোরআনের মাহফিলের পক্ষ থেকে তাদের জন্য হেদায়েতের দোয়া করি, ঠিক কিনা? অমুসলিমদের জন্য হেদায়েতের দোয়া করি, তারাও এসে মাহফিল শুনতে পারেন, কারণ কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। কোরআনে বলা হয়েছে হুদাল্লিন নাস, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্যে কোরআন হচ্ছে হেদায়েত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন সকলকে এই মাহফিলে কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাই সব, মাহফিল কর্তৃপক্ষ মাইকিং করেছেন, পোস্টার করেছেন, সবাই আসতে পারবে না, শোনার পরেও আসতে পারবে না। একান্তই রবের করুণা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না। এমনকি হেদায়েতের উপরে টিকে থাকবেন সেটাও সম্ভব নয় যদি না আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে হেদায়েতের উপরে কবুল করেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানব মণ্ডলী সৃষ্টি করেছেন, অসংখ্য মানুষের মধ্য থেকে যারাই উচ্চারণ করেছেন, বিশ্বাস করে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনে শেষ কথা হবে, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে কালেমা পড়েছেন, জীবনের অন্তিম কালে শেষ পর্যায়ে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হবেন, এমন গ্যারান্টি তো কাউকে দেওয়া হয় নাই, ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীর জন্য কোরআনুল কারীমের ভিতরে দোয়া শিখাই দিলেন, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন এভাবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন,
নবীজি দোয়া করলেন রব্বুল আলামিন কেসে তুমি আমাকে হেদায়েতের পথে আনানোর পর আমার অন্তঃকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। আল্লাহু আকবার। এই ছেলে এই কিসে পরিবেশ নষ্ট করলে কিন্তু আল্লাহর কাছে দায়ী হতে হবে। এই ডিস্টার্ব করা ঠিক না। আপনি কেন আরেকজনকে কষ্ট দিবেন? জমে জমে বসবেন, মেহরবানি করে কেউ ডিস্টার্ব দিবেন না। ধারাবাহিকভাবে কিছু কথা আমি আপনাদেরকে আজকে অল্প সময়ের মধ্যে বলতে হবে। যেহেতু মঞ্চে আসতে আমার অনেক দেরি হয়েছে, আমার দেরি হয়নি, কমিটির আনতে দেরি করেছেন, অনেক সময় পার হয়ে গিয়েছে। আমি রিকোয়েস্ট করেছিলাম 10টার মধ্যে যেন আমাকে দেন, কিন্তু 10:30 পার হয়ে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আননের পর আমার অন্তঃকরণে বক্রতা দিও না, হেদায়েতের পথ থেকে দূরে সরাই দিও না। আল্লাহ, তুমি ছাড়া আমার জন্য আর কেউ নাই। সুবহানাল্লাহ, কেউ রহমদাতা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ক্রন্দনরত দেখে, নবীজি যেহেতু কাঁদছেন আর দোয়া করছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে কান্দেন? বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা ওইভাবে তিনি ঘুরাতে থাকেন। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকব, এমন গ্যারান্টি আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন, তাহলে আমাদের অবস্থান কোথায়? আমরা মানুষ অহরহ গুনাহ করেছি, আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের কাজ কারবারে গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের চাকরিতে গুনাহ, আমাদের বিবাহ শাদীতে গুনাহ, আমাদের রাজনীতিতেও গুনাহ আছে না নাই? আছে না নাই? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 112 করে তওবা পড়েছেন। অন্য বর্ণনায় এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। গুনাহ করছিলেন নাকি? কথা বলেন, সবাই গুনাহ করেছেন? চট্টলাবাসী যেইভাবে কথা বলেন ওইভাবে বলবেন। এই চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি কোরআন প্রেমিক, কোরআনের সাথে কোনো আপোষ করে না, কোরআনের বিবেকের শক্তির সাথে, ঠিক কিনা? হ্যাঁ, আমি জানি তো, কারণ আমাকে চট্টগ্রাম কক্সবাজারবাসী সবচেয়ে বেশি ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। এরও একটা কারণ আছে, আছে না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো গুনাহ করেননি, তবে তিনি তওবা পড়েছেন। কেন তওবা করলেন? গুনাহ করছিলেন? গুনাহ করেননি, তবে কেন? নবীজির তওবা মানে আমাদেরকে তওবা শিখানো। যেরকম আল্লাহু আকবার। নবীজির তওবা মানে আমাদেরকে তওবা শিখানো। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দী যদি মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর, আর এশার নামাজের পর, এশা ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর
আর এশার নামাজের এই 3 ওয়াক্তের নামাজের পরে কেউ যদি 3 বার করে পড়ে নেয় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পারবেন আপনারা আমার সাথে পড়তে? পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে সমুদ্র ফেনা তুল্য যদি গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল আমাদের মডেল, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে আছে মুমিনদের জন্য বিশ্বনবীর জীবন থেকে আছে মহান শিক্ষা, ঠিক কিনা? কোরআনে আছে না? বলবো আমি? আল্লাহ পাক বলছেন ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো নবী হে আমি আপনাকে তাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সেই বিশ্ব নবীর উম্মত আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ভূমিকায় আমরা যথেষ্ট কোরআন হাদিস থেকেই বলেছি, কথা বলেন ঠিক কিনা? এবারে আমরা সরাসরি কোরআন নামক মহাসাগরে প্রবেশ করতে চাই, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রসজিত কণ্ঠে আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। বেশ দিবেন না, একটু বেশ দিবেন না, বেশ দিলে আমি ঠিকই টের পাই। ডিস্টার্বটা তো ঠিক না। আপনি কি শুনতে পাচ্ছেন না ভাই? হ্যাঁ, আমি যে বললাম ওইভাবে রাখেন, দিলে আমি ঠিকই বুঝতে পারি যে ওখানে লাড়া হচ্ছে। আচ্ছা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা
ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। সাদাকাল্লাহুল আযীম। কি বলেন, খুব বড় সূরা নাকি? জি, ছোট্ট একটি সূরা। পবিত্র কোরআনুল কারীম, কোরআন মজিদের মধ্যে সূরা সংখ্যা 114টি। কয়টি সূরা বলেন তো? 114টি সূরার ভেতর থেকে ধারাবাহিকতার দিক থেকে 104 নম্বর সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুরুতেই আমি 2টি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই এবং জবাব চাইব। যারা জানেন শুধু তারা হাত তুলে ইশারা করবেন। কথা বুঝতে পেরেছেন? হাত তুলে বলবেন। আমি যে এই সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম কে কে জানেন? যারা জানেন শুধু তারাই হাত তুলবেন। সূরার নাম? আচ্ছা, ঠিক আছে, হাত নামান। মাশাআল্লাহ। যারা জানেন না আজকে জানবেন। কি খুশি তো আপনারা? সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। নাম কি? সবাইকে বলতে হবে। জানেন না আবার বলবেনও না, তা তো হবে না। এখন বলে দিচ্ছি, এখন সবাই বলবেন, জীবনে আর কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। সূরাতুল হুমাযা। সবাই বলেন সূরাতুল হুমাযা। এবারে আপনাদের কাছে জানতে চাই, এই সূরা হুমাযা, হুমাযা শব্দের অর্থ কে কে বলতে পারবেন? যারা পারবেন তারাই শুধু হাত তুলবেন। এই কয়েকজন? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জানতে তো আসছেন, আজকে তো জানবেন ইনশাল্লাহ। কি বলেন? জানবো তো ইনশাল্লাহ। হুমাযা শব্দের অর্থ হচ্ছে পর নিন্দাকারী, ঠিক কিনা প্রিয় ভাই সব? সূরাতুল হুমাযা এমন গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার শিক্ষা যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্রে থাকবে না, সেই রাষ্ট্রের মানুষগুলি মানুষ থাকে না, মানুষগুলি পশুতে পরিণত হয়ে যেতে পারে আচরণের দিক থেকে, ঠিক কিনা? তবে আমরা সরাসরি সূরা না জানলেও পারিবারিকভাবে এই সূরার উপরে কিছু শিক্ষা কোনো না কোনো দিক থেকে আমরা পেয়েছি, ঠিক কিনা? এই জন্য এখনো পর্যন্ত আমরা মানুষ হিসাবে পরিচয় দিতে। প্রিয় ভাই সব, সূরাতুল হুমাযা, সূরাতুল হুমাযা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরার সরল তর্জমা এবারে আমরা জেনে নিই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে প্রকাশ্য এবং গোপনে পরনিন্দা করে। আমি কিন্তু পরে প্রশ্ন করে বসবো হঠাৎ করে। আমি যেই শব্দ উচ্চারণ এর সব অর্থ বলছি, এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে, বুঝে নিতে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন ধ্বংস, লিকুল্লি এমন প্রত্যেকের জন্যে, হুমাযাতিল লুমাযা যে সামনাসামনি এবং পেছনে মানুষের নিন্দা করে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। এবং যে ব্যক্তি অর্থ জমা করে, সম্পদ জমা করে এবং তা বারবার গুনতে থাকে। আরেকটু হইলেই 10 কোটির মালিক হয়ে যাব। আছে না নাই? আর 5 বছর থাকলেই বিদেশে 600টা বাড়ি বানানো যাবে। কথা কি বুঝেছেন? আর কিছুদিন গেলেই 41 সাল পূর্ণ হবে। কিন্তু তার আগেই তো উইকেট আউট হয়ে গেছে, উইকেট পড়ে গেল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কেন তারা এটা কামনা করে? কারণ তারা মনে করে তাদের এই ধনসম্পদ, তাদের এই প্রভাব, তাদের এই প্রতিপত্তি তাদেরকে চির অমর করে রাখবে। আসলে তো চির অমরের পরিবর্তে চির চোর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কাল্লা, আল্লাহ বলেন কখনো নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী স্থানে।
ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, হে নবী আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? প্রশ্ন করে আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন, সেটা হচ্ছে নারুল্লাহিল মুখাদা, সেটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন নাউজুবিল্লাহ। কোরআন মজিদে আর কোথাও আল্লাহর আগুন বলে সম্বোধন করা হয়নি। কোরআন মজিদের এই সূরা হুমাযার মধ্যে দুইটি জঘন্য অপরাধের কথা আল্লাহ তাআলা বলেছেন। যারা এই অপরাধ দুইটি করবে, আমি আজকে আপনাদের সামনে বলবো, এই অপরাধ দুটি যারাই করবে আল্লাহর এই আগুনে তাদেরকে গ্রাস করবে, এই আগুনে তাদেরকে গ্রেফতার করা হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যে আগুন আমরা ভোগ করছি মানে কি, যে আগুন দিয়ে আমরা রান্না বান্না কাজে লাগাই, ঠিক কিনা? এই আগুনের চাইতে 70 ভাগ বেশি তাপদাহ হবে জাহান্নামের আগুন। এই জন্য হাদিসে এসেছে, এই দুনিয়ার আগুন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তুমি যেন দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না। আগুন জাহান্নামে যেতে চায় না। চিন্তা করেছেন? সেই আগুনে আমাদেরকে দেওয়া হবে যদি এই অপরাধগুলি আমাদের মধ্যে থাকে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এতে করে কি হবে? এতে করে তাদের কলিজা, তাদের হৃদয় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হবে, ছেয়ে যাবে। আল্লাহু আকবার। ইন্নাহা আলাইহিম মুসাদা। এবং সে আগুনের মধ্যে নিক্ষেপ করার পর উপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ভাত রান্না করতে গেলে নিচে আগুন, রান্না হচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্না তাড়াতাড়ি হয় নাকি দেরিতে হয়? সবাইকে বলতে হবে। আমি কি বানিয়ে বলতেছি নাকি? এই ভাইদের কি সব ঢিলা হয়ে গেছে নাকি? যদি বিনা কারণে মাহফিলের ক্ষতির জন্য কেউ লড়াচড়া করে, আল্লাহর আযাবে গ্রেফতার হবে এরা। প্রিয় ভাই সব, কাউকে কষ্ট দেওয়া যাবে না। যাবে? এই পরিস্থিতিতে কিন্তু আমরা কথা বলি না। চট্টগ্রামবাসী সচেতন, ভদ্র, নম্র, আর এই কটা লোক হবে কেন মাহফিলে? কি ঠিক না? আরে ভাই, আমার যেখানে আমি প্রতি সপ্তাহে আমার বক্তব্য শুনে মসজিদের খুতবায়, এর থেকে তো 100 গুণ বেশি মুসল্লি হয়। আপনি কি গোনার দিয়ে মাইকিং করছেন? আমি তো বুঝি না এগুলা। আপনাদের এদিকের লোকেরা কানে শোনে না নাকি? হ্যাঁ, তাহলে মাহফিলে লোক কেন কম হবে? যারা আসছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে ভেজাল করেন না, তাহলে মনটা আরো বেশি খারাপ হবে, ঠিক না ভাই? উপস্থিতি যাই হোক, আন্তরিকভাবে কোরআন শুনলে কি লাভ হবে আমি বলবো। আমায় খালি একটু শুরু করতে দেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আগুনের মধ্যে ফেলার পরে তার উপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। প্রিয় ভাই সব, বাড়িতে আপনার মেহমান এসেছেন, হাতে 2 ঘন্টা সময়, গাড়িতে টিকিট কাটা আছে, 2 ঘন্টার মধ্যে রান্না হতে হবে, মেহমানকে বিদায় দিতে হবে। কিন্তু আপনি তাকে মজা করে গোস্ত রান্না করে খাওয়াবেন, সিদ্ধ হতেই তো 1-1.5 ঘন্টা লাগবে, ঠিক না? মায়েদের মাথায় আসে দারুণ বুদ্ধি, স্বামীদেরকে বলে কিনিয়েছেন প্রেসার কুকার, ঠিক না? 2 সিজ দিলে কাম ফিনিশ। যত বাঁকা হাড্ডি থাক না কেন, দাঁতের নিচে দিলে এমনি সব সমান, ঠিক কিনা? কোন তারা যে আমাদেরকে মজা করে রান্না খাওয়ায়, ওদের জন্য একটা ধন্যবাদ আমরা দিতে পারি না? আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ তাদেরকে বেশি বেশি সুন্দরী বানান, যাতে করে স্বামীরা তাদেরকে একটু বেশি দেখে আনন্দ লাভ করতে পারে। আর যারা কিনে দিয়েছেন টাকা খরচ করে, আল্লাহ যেন তাদেরকে আরো ভালো পুরস্কৃত করেন। বলেন আমিন। প্রিয় ভাই সব, তাহলে এই বাংলাদেশে 15 থেকে 20 বছর আগে আমদানি হলো প্রেসার কুকার, অথচ আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে বলেছেন যেই সমস্ত স্বৈরাচাররা বাঁকা, যারা ন্যায় ও সৎ পথ বাদ দিয়ে স্বৈরাচারী কায়দায়
দেশ এবং জাতির ক্ষতি করে, ওদের জন্য আমার স্পেশাল প্রেসার কুকার নিযুক্ত করা আছে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যেখানে দেওয়া হবে ফি আমাদি মুমাদ্দাদা, সেটা হবে সুপরিচিত একটি থামের মতো, একটি পিলারের মতো, একটি খাম্বার মতো উঁচু জায়গা হবে। জান্নাতীরা দেখলেই বুঝবে যে স্বৈরাচাররা এই জায়গায় আছে, এটা চিহ্নিত জায়গা হবে। ঠিক কিনা? কম অনেক দূর থেকে বোঝা যাবে। আপনাদের এই এলাকায় এই লোহাগড়া ইটভাটা আছে না, 2-3 কিলোমিটার দূরে হলেও ইটভাটা বুঝতে কোনো অসুবিধা হয় না। বলেন তো কিসের বিনিময়ে? জি, ওই যে বলছেন টাওয়ার বা চিমনি আছে না, ওইটার কারণে বোঝা যায় যে এটা ইটভাটা আছে। ঠিক আপনাকে যেখানে সেখানে পেলেই টেলিফোন করে, স্যার নিয়ে যান, আইসে বাড়িতে। আপনি বাড়িতে ঘুমাইতে পারলেন না, আপনি বাড়িতে থাকতে পারলেন না, ঠিক মতো জামাতে নামাজ পড়বেন ভয়তে পারেন না, কারণ ওখান থেকে আপনি গ্রেফতার হবেন। এই যে নানান দিক থেকে জুলুমের পর জুলুম করা হলো, আর আল্লাহ তাকে একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কার কেমন হবে আপনি জানবেন না, এমনটা তো হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা জায়গাটি চিহ্নিত করবেন। প্রিয় ভাই সব, সূরাতুল হুমাজার সংক্ষিপ্ত অনুবাদের সাথে সংক্ষিপ্ত কিছু আমি জোড়া দিয়ে ব্যাখ্যামূলক আমি অনুবাদ করেছি। এবারে আমরা সরাসরি ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সূরাতুল হুমাজার মধ্যে বলা হয়েছে 2টি কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টি কারণে? 2টি কারণে। আমি এই কারণ 2টি বলবো, আর হাদিস থেকে বলবো জাহান্নামে যাবার 2টি কারণ, এবং একই হাদিসে বলা হয়েছে জান্নাতে যাবার 2টি সিস্টেম বা 2টি কারণ। তাহলে জাহান্নামে যাবার কয়টা কারণ হলো? 2টি সূরা হুমাজায়, আর হাদিস থেকে 2টি। কয়টি হলো? 4টি। আমি বলবো ইনশাআল্লাহ। কষ্ট হবে নাকি? আরে কষ্ট তো হবে না, কারণ আমি দেখতে পাচ্ছি অধিকাংশ যুবক এবং তরুণ। আলহামদুলিল্লাহ, এখন নেতৃত্ব আসছে তরুণেরা, যুবকেরা, এবং ভোটও দিব এই তরুণেরা। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ প্রকৃতই ডিজিটাল বাংলাদেশ হবে, ডিজিটাল বাংলাদেশ হবে না যারা ডিজিটালের নামে এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক কিনা? এদেশের ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ, এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে তারা ধ্বংস করে গিয়েছে, তাদের মতো আর দেশ সামনে চলবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সূরাতুল হুমাজা এটি তার প্রথম আয়াত থেকেই তার নামকরণ করা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগীর একেবারে প্রথম দিকে। এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু হচ্ছে, এই সূরায় এমন কিছু নৈতিক অসৎবৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলি অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত। জাহেলি যুগে ধনীদের মধ্যে এই খাসলতগুলি পাওয়া যেত। যাদের মধ্যে এই দোষ ছিল তাদেরকে কেউ ভালো চোখে দেখতো না, সকলেই তাদেরকে ঘৃণা করত। তাফসীর কারকরা বলেছেন, তাফসীর এসেছে যে এই সূরার মধ্যে যেই অপরাধগুলির কথা বলা হয়েছে, যে মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে। মানে 5 বছর ইলেকশনে যাওয়ার আগে 2 লাখ টাকার মালিক, 10 লাখ টাকার মালিক, এইরকমই ফিরিস্তি পেশ করে। ঠিক কিনা? কিন্তু 5 বছর হয়ে গেলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এর চাইতে মানে আল্লাহ তাআলা ভবিষ্যৎ, আল্লাহ চাইতে আর তো ভালো কেউ জানে না। ঠিক কিনা? মানুষের খাসলতটা এমন হবে, এই জন্য আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন যে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর তাকে বিচারের মুখোমুখি করা হবে না। ওখানে দুদকও নাই, ওখানে টুদকও নাই। ওই জায়গায় আপনার পছন্দের কোন অফিসারকে নিয়োগ দিয়ে আপনি উপরে দুদকের সাইনবোর্ড যে কোনো দোষ পাওয়া যায়নি, এরকম আল্লাহ করবেন। আল্লাহ বলছেন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর তোমাদের কোনো বিচারের মুখোমুখি করা হবে না, এমনটি তো হতেই পারে না। অবশ্যই তোমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এটা ছিল সূরার বিষয়বস্তুর উপরে
বক্তব্য তাফসীর থেকে আপনাদের শোনাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতর থেকে আমাদেরকে যেই জিনিসটি বোঝাতে চান, যেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করতে চান, সাবধান করে দিতে চান, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। যেরকম নাউযুবিল্লাহ। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এমন প্রত্যেকের জন্য, সেই প্রত্যেকে কে, যে সামনাসামনি এবং পিছনে নিন্দা করে, ঠিক কিনা? কিন্তু এর আগে আল্লাহ বলেছেন ওয়াইলুন। ওয়াইলুন মানে কি বলেন তো? আমি একটু আগে বলেছিলাম ওয়াইলুন মানে ধ্বংস। ওয়াইলুন মানে কি? দুর্ভোগ, ধ্বংস। এই ওয়াইলুন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে এনেছেন 40 বার। কতবার? উদ্দেশ্য আছে না আল্লাহর? আল্লাহ কি খামাখাই দিয়েছেন নাকি? দেখি উদ্দেশ্য কি, আল্লাহকে প্রশ্ন করি, আয়াতটা তেলাওয়াত করি, দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকায্যিবিন, ধ্বংস তাদের জন্য যারা বিচারের দিনটাকে অস্বীকার করে। বিচার দিনকে অস্বীকার মানে আখিরাতকে অস্বীকার করে। এরকম লোক আছে না নাই? আপনি নামাজি ব্যক্তি, আপনি আখিরাতকে বিশ্বাস করেন বলেই নামাজ পড়েছেন। 1 ওয়াক্ত পড়েন তো 4 ওয়াক্ত পড়েন না, 1 ওয়াক্ত পড়ি তো 2 ওয়াক্ত পড়ি তো 3 ওয়াক্ত বাদ দিয়ে দিই। কেন দেই? কারণ আমার বিচারের দিনটাকে একটু সন্দেহ আছে। যার যতটুকুন বিশ্বাস সে ততটুকুন ভালো। কথা কোন না কেন? আখিরাতের প্রতি যার যতটুকুন বিশ্বাস আছে, বিচারের মুখোমুখি হতে হবে, সে ততটুকুনই ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের জবাবদিহি ছাড়া কোনো মানুষ ভালো হতে পারে না, ঠিক কিনা? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওই ব্যক্তি ধ্বংস হবে, জাহান্নামে যাবে, যে বিচারের দিনটাকে অস্বীকার করে। কিন্তু যারা নামাজি তারা কোনোদিন আখিরাতকে অস্বীকার করে না। করে? তার প্রমাণ হলো প্রতিদিন প্রতি নামাজের ভিতরে আমরা পড়েছি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। যারা বলুন কে? আমরা স্বীকার করে নিয়েছি। নাটোরের কেন্দ্রীয় মসজিদের ইমাম থেকে শুরু করে যে কোনো মসজিদের ইমাম এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে নাকি বলেন? নামাজ পড়ে কিনা বলেন? এই যে চট্টগ্রাম কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন কিনা? লোহাগড়া কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে আমি এলাম, সেই মসজিদে আমি অনেকবার নামাজ আদায় করেছি। কি আশ্চর্য, তিনি সূরা ফাতিহা পড়লেন। আমি নাটোরে নামাজ জুমা মসজিদে খুতবা দিয়ে নামাজ পড়ি সূরা ফাতিহা দিয়ে। মক্কাল মুকাররমা হারামাইন শরীফাইন প্রধান শেখ আব্দুর রহমান সুদাইস, তিনি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লেন। আবার মসজিদে নববীতে গেলাম, সেখানে মদিনা মসজিদের ইমাম তিনিও কি সুন্দর করে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। পূর্ণাঙ্গ একটি দোয়া সূরা ফাতিহা, ঠিক কিনা বলেন? এই সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না,
আমরা সূরা ফাতিহা কি পড়ি এটাই তো জানি না অনেক ক্ষেত্রে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন সূরা ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক এবং মানসিক সব রোগ ভালো বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা আমরা স্বীকার করেছি যে বিচার দিনে মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু যারা বিচারের দিন সম্পর্কে ধারণা রাখে না এবং বিশ্বাস করে না, তারাই কোরআনকে সর্বক্ষেত্রে বিশ্বাস করে না। কথা কি ঠিক বলেছি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার জীবন এবং মৃত্যু আমি এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। সুবহানাল্লাহ। আহসানু আমালা, আমলটা কার ভালো হয় আমি জানতে চাই। আহসানু আমালা, আমলটা কার ভালো? আমল মানে কি বলেন তো? বলতে পারবেন? আমল মানে হচ্ছে কাজ। আমল মানে কি? কাজ। আহসান মানে উত্তম, ভালো, আমালা কাজ। উত্তম কাজ কার এটা আল্লাহ দেখতে চান। এখন কাজটা কি? আচ্ছা, আপনি চাকরি করবেন, কৃষি জমিতে কাজ করবেন, কাজ কিনা বলেন? আমার সাথে একটু সাথে সাথে জবাব দিলে খুশি হব। চাকরি করা কি? ভাত খাওয়া কি? বিবাহ করা কি? তাহলে এগুলি সব কাজ। চাকরি করাও কাজ, রাজনীতি করা কাজ, নাকি কাজ না? অনেকে তো বলে এটা কাজই না। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তাহলে নামাজ পড়লেন, ভাত খাইলেন, চাকরি করলেন, সব কাজ, সম্পূর্ণই আমরা কাজ। তাহলে সব কিছুতে নামাজ পড়লাম কোরআন দিয়ে, কিন্তু রাজনীতি যে একটা কাজ, যদি কেউ বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর সে যদি দাবি করে আমি মুসলমান, আসলে কি সে মুসলমান থাকে? যারা বলেন থাকে, সে মানুষরূপী জানোয়ার। যেই ব্যক্তি মুসলমান হয়ে বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সে মানুষ নামের কলঙ্ক, সে মানুষই না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বানায় বলছি না, কিন্তু এর মধ্যে আরো আয়াত আছে, কিন্তু বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষেপে আগায় যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সতর্ক করলেন, ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিমিন, ধ্বংস তারা যারা বিচারের দিনটাকে অস্বীকার করে। বিচারের দিনটাকে অস্বীকার করে বলেই রাস্তা থেকে সাধু মানুষ, ভালো মানুষ, নিরীহ মানুষকে ধরে নিয়ে যায়, রিমান্ডে দিয়ে দেয়। আবার নিরীহ মানুষ বৈঠকে বসে আছেন, তালিমে ব্যস্ত, কোরআন শিক্ষা দিচ্ছেন, সেই মসজিদ থেকে ধরে নিয়ে যায়, অথবা কোনো অফিস থেকে, অথবা কোনো একটা সুন্দর পরিবেশ থেকে, এমনকি তাফসির মাহফিল থেকেও ধরে নিয়ে যায়, ঠিক কিনা? ধরে নিয়ে গিয়ে কোরআনুল কারীমের তাফসির হাতে আছে, রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থ আছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা কোরআন শরীফের তাফসির আর হাদিস গ্রন্থ সামনে রেখে বলতেছে কিছু জঙ্গি ধরা পড়েছে, আর কিছু জঙ্গি উপযোগী জঙ্গি বই পাওয়া গেছে। যেরকম নাউজুবিল্লাহ, যেই কিতাবগুলি দিয়ে চরিত্র ভালো হয়, সেই কিতাবগুলিকে, সেই রাসূলুল্লাহর হাদিসকে তারা জঙ্গির কিতাব বানিয়েছে। আল্লাহ কি এমনি এরকম শিক্ষা দিছে? সেটা বলেন, আল্লাহ সব বোঝেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্রে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন,
ধ্বংস এমন প্রত্যেকের জন্য যারা ওজনে কম বেশি করে। ওজন মানে কি বলেন? মানদণ্ড। ওজন মানে কি? যেটাতে পরিমাপ করা হয়। ওজনে কম বেশি আমাদের সমাজে আছে না নাই? কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলেন, বিভিন্ন ফসল উৎপাদন করেন, বাজারে বিক্রি করতে যান। ধান বিক্রি করতে গেলেন, বই পুস্তকে সারা জীবন লেখাপড়া করেছি, 40 কেজিতে 1 মণ। আপনাদের এই কক্সবাজার চট্টগ্রামে কয় কেজিতে 1 মণ? 40 কেজি তো নাকি? কিন্তু কৃষকরা যখন বিক্রি করতে গেল ফসল, তখন কয় কেজিতে 1 মণ ধরা হয়? কৃষক নাই এখানে? আপনারা পাইকারি জিনিস বিক্রি করেন না? বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কমপক্ষে 41 থেকে 42 কেজিতে 1 মণ ধরা হয়। যারা 42 কেজি নিল, ওরা বিক্রি করার সময় কি 100 টাকা বেশি দিবে? তাহলে নেওয়ার সময় যে বেশি করে নেয় আর দেওয়ার সময় যে কম করে দেয়, আল্লাহ বলেছেন সে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই খাসলতগুলি আমাদেরকে ভালো করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আর একটু লক্ষ্য করুন, এই কৃষকেরা যখন আলু চাষ করলেন, আলুর সিজনে আলু বিক্রি হলো 16 থেকে 20 টাকা বা 24 টাকা দরে। কিন্তু যে আলু কোল্ড স্টোরে গেল, কোল্ড স্টোরে যাওয়ার সঙ্গে সঙ্গে আলু হয়ে গেল 50 টাকা থেকে 80 টাকা দরে। কি বলেন ঠিক না? এই যে নতুন আলু উঠার আগ পর্যন্ত এই আলু প্রায় 100 টাকা হয়েছিল। খুচরা বাজারে 100 টাকা চেয়েছে, পাইকারি বাজারে একটু কম নিয়েছে। কথা কি সত্য না সত্য? তাহলে কৃষকের কাছ থেকে কিনলো 20 টাকা দরে একই আলু। আলুর কোনো অভাব নাই, প্রত্যেকটি দোকানে গেলে আলু পাওয়া গিয়েছে। কিন্তু আলু বাজারে কোনো সংকট নাই, শুধু দাম বাড়তি। দাম কি বাড়তি? দাম বেশি নেওয়া হয়েছে। তাহলে কৃষককে ঠকানো হলো, আর এই জাতিকে, ভোক্তাদেরকে ঠকানো হলো। যারা খাবার জিনিসকে, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসকে মাত্রা অতিরিক্ত আটকে রেখে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে, এদের পেট জাহান্নাম ভরে। এদের পেটের মধ্যে আগুন ভর্তি করা হয়। কোনো সন্দেহ নাই এরা জাহান্নামে যাবে। ঠিক কিনা? এখনো আপনি বাজারে গেলে পুরাতন আলু পাবেন। এতদিন আলু ছাড়লো না কেন? কি বলেন ঠিক না? এখন তো 20 টাকাও কেউ খায় না ওই আলু। কি বলেন ঠিক না? তাহলে এই সিন্ডিকেট তারা এতদিন করে গিয়েছে, এই খেলায় তারা এতদিন খেলেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, প্রায় 6 মাস হয়ে গেল স্বৈরাচার বিদায় হয়ে গেছে, তারপরেও আলুর দাম এতদিন কেন বৃদ্ধি থাকলো? এই বিপ্লবী সরকারের কাছে আমাদের দাবি, যারা যেখানে চাঁদাবাজি করবে, সিন্ডিকেট করবে, এদের প্রত্যেককে ধরে প্রকাশ্য দিবালোকে তাদের পায়ের তালু থেকে নিয়ে মাথা পর্যন্ত পিটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় দেখা যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে। ছোটবেলায় গান শুনেছিলাম, কালু মিয়া আলু খাইয়া পয়সা জমাইছে, আর এখন আলু খাইয়া পকেট ফতুর হয়ে যায়। কি বলেন ঠিক না? বাচ্চারা তো আলু খুব পছন্দ করে, কিন্তু আলু কিনতে গেলে তো মাথা গরম হয়ে যায়। ঠিক না? যাই হোক, এই ধরনের অনিয়ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। আরেকটু আপনাদেরকে বোঝাই, আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সামনে একটা মনোগ্রাম আছে। যদি কারো জানা থেকে বলেন সেই মনোগ্রামের নাম কি? মাশাআল্লাহ, আপনি তো ভালো বুঝেন, আমার থেকে ওয়াজ আপনারা ভালো জানেন, মাশাআল্লাহ। হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে আছে দাঁড়িপাল্লা মনোগ্রামে। কথা বলেন কি? তার মানে কি? লোহায় লবণ সমান সমান নাকি? সেখানে এক পাল্লায় লোহা দিবে, আরেক পাল্লায় লবণ দিবে, ওজন সমান সমান। আপনাদের এদিকে ঠোকাররা বিক্রি করে, আমাদের গ্রামগঞ্জে বিক্রি করে লোহা একদিকে, লবণ আরেক দিকে, সমান সমান। প্রিয় ভাই সব,
না, এই জন্য না। আরো দামি জিনিসও যদি হয় তাও ওইটা ওই কাজের জন্য না। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমর করেন, আল্লাহ তাআলা আদেশ করেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার করা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় নিরীহ মানুষও যাবে, আবার আসামিও চলে যাবে। নিরীহ মানুষ জেলখানায় যাবে, নিরীহ মানুষের মৃত্যুদণ্ড হবে, নিরীহ মানুষের যাবজ্জীবন হবে, আর খুনিরা ঘুরে বেড়াবে। এই জন্য কিন্তু সেখানে দাড়িপাল্লা দেওয়া হয় নাই। যেমন ঠিক কিনা? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? যেমন ঠিক কিনা? অবশ্যই প্রত্যেকটি খুনিকে ধরতে হবে, যেখানে যেখানে পালিয়েছে। এই 2024-এ 2000-এরও বেশি আমাদের তরুণ যুবকদেরকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবী ছাত্রদেরকে তারা হত্যা করেছে। এর বিচার এই বাংলার জমিনে হতেই হবে, ঠিক কিনা? আমরা এই বিচার দেখতে চাই। 40,000-এর মতো পঙ্গু করে দিয়েছে। এমন ভাবে এই ছাত্রগুলিকে মারলো। তোমরা তো এতদিন ছাত্র ছিলে, গুলি করে যে মেরেছ, আপনার আমার দেখে মনে হয় যে কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু তারা কোন দেশের রক্ত দিয়ে তাদের জন্ম হয়েছে আল্লাহ ভালো জানে। তারা একেবারে পায়ের সাথে গুলি ধরে, বন্দুক ধরে গুলি করেছে, সঙ্গে সঙ্গে পাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। চিৎকার দিয়ে বলছে, ও আল্লাহ, আমার পাওটা নাই রে আল্লাহ, আমার পাও তো নাই। যে আল্লাহ থেকে পা দিয়েছেন ওই আল্লাহকে সে নালিশ করেছে, আর তুমি আরামে ঘুরে বেড়াবে? কখনোই হতে পারে না। এই জন্য তোমাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে, হতেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। অনেক সুন্দর স্লোগান দিয়েছে, এই জন্য ধন্যবাদ। প্রিয় ভাই সব, আল্লাহর এই কোরআনের বিচার যখন আসবে, খুঁজে খুঁজে খুনিদের বিচার করা হবে ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? দাড়িপাল্লা ওখানে দেওয়া হয়েছে, নিরীহ মানুষ যেন বিচারের মুখোমুখি হয়ে না যান। সেই জায়গায় দাড়িপাল্লা ঠিকই আছে, কিন্তু আমরা দেখলাম নিরীহ মানুষগুলি সাজাপ্রাপ্ত হয়ে গেল। তার মানে উপরে ছিল গণতন্ত্র আর ভিতরে ছিল পূর্ণ স্বৈরতন্ত্র, ঠিক কিনা? আমরা আর এই স্বৈরতন্ত্র দেখতে চাই না। আমরা চাই গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, ওয়াইলুন শব্দ দুইটি আয়াত দিয়ে আমি আপনাদের বোঝালাম। আল্লাহ রাব্বুল আলামিন এবারে সূরাতুল হুমাজায় আমাদেরকে যেটা বোঝালেন, লিকুল্লি হুমাজাতিন লুমাজা, এমন প্রত্যেকেই ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে সামনাসামনি এবং পেছনে নিন্দা করে, ঠিক কিনা? এখানে হুমাজ আর লুমাজ। হুমাজ অর্থ হচ্ছে যে কথা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়, আর লুমাজ যে কাজ দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হুমাজা হচ্ছে সামনাসামনি মানুষকে কষ্ট দেওয়া, আর লুমাজ পেছনে নিন্দা করা। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হুমাজাতিল লুমাজা অর্থ হচ্ছে চোখের ইশারায় এবং মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। এটা দারুণ ব্যাখ্যা আছে। চোখের ইশারায় কিভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়, মুখের কথায় এমনভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের মুখের কথা বিষাক্ত তীরের চাইতে বেশি কষ্টদায়ক। কারণ হচ্ছে আপনার গায়ে যদি তীর লাগে, একদিক দিয়ে ঢুকলো আরেক দিক দিয়ে বের হয়ে গেল, ওষুধ দিলে ভালো হবে, কিন্তু মনের ভিতরে মানুষকে কথা দিয়ে যদি আঘাত দেওয়া হয়, সেটা সহজেই শেষ হয় না, ঠিক কিনা? কষ্টদায়ক। সম্মানিত হাজিরিন, হুমাজাতিল লুমাজা
এর দ্বারা কি উদ্দেশ্যটা কি? তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুমাজাতিল লুমাজার অর্থ হলো নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া, আসামি বানায় দেওয়া। এটা ওই আগের যুগে হইতো, এখন আর হয় না। কথা কি বুঝেছেন? আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী তিনি বলেছেন, হুমাজাতিল লুমাজার অর্থ হচ্ছে নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া, মিথ্যে অভিযোগ দেওয়া, মিথ্যে অপবাদ দেওয়া, আসামি বানায় দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাই সব, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সাহেবের উপরে যতগুলি অভিযোগ দেওয়া হয়েছে, প্রত্যেকটি মিথ্যা এবং বানোয়াট অভিযোগ দেওয়া হয়েছে, ঠিক কিনা? সকলেই জানেন তার ব্যাপারে, কিন্তু তারা জোরপূর্বক এই মিথ্যা অভিযোগ দিয়ে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ রেখে তারপরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা আব্দুস সুবহান, এটিএম কামারুজ্জামান, মীর কাসেম আলী সহ 11 জনকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? একজনকেও প্রমাণিত হয়নি যে তারা এই জঘন্য অপরাধে ছিল, ঠিক কিনা? মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। মাজলুমের দোয়া কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না। এই জন্যে আমি দেখেছি আল্লামা সাঈদীকে যখন কারাগারে হাজিরি করা হলো, কলিজার টুকরা বড় সন্তান রাফিক বিন সাঈদী যখন উপস্থিত ছিলেন আদালতের ভিতরে, একের উপর এক মিথ্যা অভিযোগ আর বানোয়াট যখন মিথ্যে বলা হচ্ছিল, কলিজার টুকরা সন্তান হার্ট অ্যাটাক করলেন। বাবার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তিনি সহ্য করতে পারলেন না, ঠিক কিনা? হার্ট অ্যাটাক করলেন। হাসপাতালে যেতে যেতেই তার ইন্তেকাল হয়ে গেল। বাবার সন্তান চলে গেল, কিন্তু পিতাকে বা বাবাকে সাঈদীকে জানানো হলো না। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে খবর দেওয়া হলো না। পরের দিন তাকে জানানো হলো এবং প্যারোলে মুক্তি দিয়ে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল ময়দানে সন্তানের জানাজায় তিনি হাজির হলেন। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন, বিভিন্নভাবে দেখেছেন। আল্লামা সাঈদী ওই আইডিয়াল স্কুল ময়দান মতিঝিলের ঢাকার ওই জমিনে দাঁড়িয়ে হাত উঁচু করে মাথাটাকে, চোখটাকে আসমানের দিকে উঁচু করে, আসমানের দিকে লক্ষ্য করে বললেন, আয় আল্লাহ তাআলা, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে আমি সাঈদীর গায়ে এক ফোঁটা বালি বা কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কি বলেন? বলেছেন না? আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই বলে আমাকে বন্দী করে রেখেছে। তিনি বলেছেন, আমি শহীদ হতে চাই, তবে বাজে মিথ্যে খুনি দর্শনকারী বাজে অভিযোগ নিয়ে মরতে চাই না। আল্লাহ তাআলা সেটাই কবুল করেছেন, ঠিক কিনা? আল্লাহ তার শাহাদাত নসিব করেছেন। প্রিয় ভাই সব, মাজলুম দোয়া করবেন আর নাস্তিক স্বৈরাচার আরামে থাকবে, হতে পারে না, ঠিক কিনা? কিভাবে দোয়া কবুল হয় লক্ষ্য করুন। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি রণাঙ্গনে ব্যস্ত। এমন সময় খবর এলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমুদ্রপথে শত্রু বাহিনী রওনা করেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে মসজিদে গেলাম, সারা রাত সেজদা দিলাম আল্লাহর দরবারে। ফজরের নামাজ পড়ে আমি বের হলাম। ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় আমি একজন ব্যক্তির সাথে দেখা পেলাম, যার চেহারার মধ্যে বুজুর্গের চিহ্ন আমি অনুভব করলাম। আমি তাকে সালাম নিবেদন করলাম। আমার সালামের জবাব দিলেন। আমাকে প্রশ্ন করলেন, ও সালাউদ্দিন আইয়ুবী, তুমি কেমন আছো?
আমি বললাম বেশি ভালো নাই, তার কারণ আমরা মুসলমান, আমরা সংখ্যায় কম, আমাদের জনবল কম, আমাদের অস্ত্র কম। এর মধ্যে খবর এলো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সমুদ্রপথে শত্রু বাহিনী জাহাজ নিয়ে রওনা করেছে। বুজুর্গ ব্যক্তি বললেন, ও সালাউদ্দিন আইবি, দুঃখ করো না, কষ্ট নিও না। তুমি যে সারা রাত চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কেঁদেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি দিয়ে সমুদ্রের ভিতরে শত্রুর জাহাজ চুবাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। অসংখ্য মাজলুম কারাগারে কেঁদেছেন। আল্লাহ বিচার করবেন না, আল্লাহ ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেলাম 1 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজের উপরে নির্বিচারে গুলি চালানো হলো, হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এটা তো সকলের দৃশ্যমান, গোটা দুনিয়া সাক্ষী। জোরে বলেন ঠিক কিনা? নিরস্ত্র ছাত্রগুলি, যাদের হাতে কোনো অস্ত্র বন্দুক ছিল না, বোমা ছিল না, একটি অস্ত্র ছিল তাদের হাতে, তাদের মুখে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। নাস্তিকদের কলিজা থরথর করে কেঁপেছে। অস্ত্রধারীরা অস্ত্র ফেলে দিয়ে চোরের মতো পালিয়ে গেছে। 3 শতাধিক পার্লামেন্টারি সদস্য, মন্ত্রী পরিষদ সুদ্ধা কয়েক মিনিটের ব্যবধানে সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে, ঠিক কিনা? অত গৌর গোবিন্দ চাইতো কাপুরুষ। গৌর গোবিন্দ একজনের আকিকার গোস্ত তার বাড়িতে ফেলার কারণে একজন মুসলিম সন্তানকে হত্যা করা হয়েছিল, হত্যা করেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পেরেছেন, তার প্রতিবাদ করার জন্য অভিযানে রওনা হয়েছেন। এই খবর পেয়েই গৌর গোবিন্দ আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। কি বলেন ঠিক না? আর এরা অসংখ্য ছাত্র জনতাকে, এদেশের সেনাবাহিনী অফিসারকে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করেছে, ঠিক কিনা? 2006 সালে ঢাকার পল্টনে লগি বৈঠা দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে সেই লাশের উপরে তারা নৃত্য করেছে, ঠিক কিনা? শাপলা চত্বরে নিরীহ ছাত্র সমাজ হেফাজতে ইসলামের ভাইদের উপরে তারা গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত কিছু করার পর তারা টিকে থাকবে আর কয়দিন? আমরা দেখেছি আমাদের ছাত্র সমাজ, আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের বোনেরাও সে আন্দোলনে ছিলেন, ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সেই বঙ্গভবন আর গণভবন থেকে সমস্ত নাপাকীদেরকে বের করে দিয়ে আল্লাহু আকবার বলে সিজদা দিয়েছেন। আল্লাহু আকবার। বিজয় কার হাতে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইসরান, নিশ্চয়ই দুঃখের সাথে আছে আনন্দ, নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ। যেরকম সুবহানাল্লাহ আছে না কোরআন শরীফে? যদি বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই 17 বছর কষ্ট করলেন কারা? অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে শহীদ করে দিয়ে শহীদের রক্তের উপরে মুনাফিক টিকে থাকবে, কখনো হতে পারে না, ঠিক কিনা? সুতরাং যাদের এই শহীদি কাফেলাকে আল্লাহ কবুল করেছেন ইনশাআল্লাহ, অবস্থা দৃষ্টিতে তাই মনে হয়, ঠিক কিনা? এবং আল্লাহ ওয়াদা করেছেন। দেখেন এই 17 বছর সবচেয়ে বেশি রক্ত দিলেন কারা? মাজলুম ছিলেন কারা? যারা আল্লাহর আইন ও সত্যকে শাসন চান, ঠিক কিনা? তাদের কোনো অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ ছিল, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, এটাই ছিল তাদের অপরাধ, ঠিক কিনা? এই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
কষ্টের সাথে আছে সুখ। এই 17 বছর নির্যাতিত হওয়ার পরেও, ফ্যাসিড স্বৈরাচার বিদায় হয়ে যাওয়ার পরেও কোন মানুষের বাড়িতে আগুন দিলেন না, কোথাও হত্যাযজ্ঞ চালাননি, ছিনতাই করেননি, চাঁদাবাজি করেননি। কি বলেন করেছে? এতে করে প্রমাণিত হলো এতদিন যাদেরকে মিথ্যে অপবাদ দেওয়া হতো, বাংলাদেশের জনগণ দেখেছে প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তারাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো দেখেছেন, এখনো দেখছেন। আগে যেই জায়গায় 100 টাকা চাঁদাবাজি হতো, এখন সেখানে 1000 টাকা চাঁদাবাজি করছে। এটা মিডিয়া আসতে, সেটা আমার কথা না, আপনারাই দেখতে পাচ্ছেন। কিন্তু কারা করে এটা? তারা মানে মুদ্রার এপিট আর ওপিট সমান। একদল খেয়ে যায়, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নেবে, ঠিক না? এরকম না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর আইন ও সত্যকে শাসন, এটা এই ইমানদারদের কি করতে হবে? এটা কোরআনের আদেশ। কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারাই রাষ্ট্র ক্ষমতা লাভ করবে, যদি দেশটা মুসলমানের দেশ হয়, আর আমার কোন বান্দা যদি ক্ষমতায় আসে, 4খানা কাজ তাদের উপরে আমি আল্লাহ দিয়ে দিলাম। কয়খান কাজ? কথা বলেন, কয়টা কাজ? 4টি কাজ। ক্ষমতায় এসেই তারা নামাজ কায়েম করবে, 1 নাম্বার। 2 নাম্বার, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে। 3 নাম্বার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, সৎ কাজের আদেশ দিবে। 3 নাম্বার, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা হলো 4 নাম্বার, ঠিক কি রাখুন? এই স্বাধীনতার 54 বছরে কতজন ক্ষমতা এলো? তারা কি রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্ব পালন করেছেন? করেন নাই। নিজেকে তো মুসলমান বলে দাবি করেন, কিন্তু মুসলমান হতে গেলে এই কাজগুলি করতে হবে। এখন আপনি যেই দলই করেন না কেন, আপনি যদি এই কাজগুলি করার ঘোষণা দেন এবং আপনাদের আমলে যদি আমরা প্রমাণ পাই, তাহলে আপনার দলের প্রথম কর্মী আমি হব, ঠিক কিনা? কিন্তু যারা এটা করতে চান, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে বাজে মন্তব্য, এটা বাংলাদেশের জনগণ আর সহ্য করবে না, ঠিক কিনা? একজন বলেছে যে তারা কোরআনের নামে রাজনীতি করে, তারপরে নারে তাকবীর স্লোগান দেয়, আবার তাফসির মাহফিল করে, মানুষকে ওয়াদা করে। অবশ্যই আমরা ওয়াদা করব, আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, ঠিক কিনা? কোন আমরা তো আল্লাহকে বলেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি আর তোমার কাছে কেবল সাহায্য চাই, ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না, ঠিক কিনা? আমি আজকেও দেখলাম এই বাংলাদেশে 91.4% মুসলমান এই বাংলাদেশে। তাহলে এই সমাজে কোরআনের সমাজ, এ দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়া খুব কি কঠিন? যেটা বলেন কঠিন। কিন্তু মুসলমান বলে দাবি করার পরও যারা এই কোরআনের আইনটা বাস্তবায়ন করতে চান না, কিয়ামতের দিন তারা মুনাফিক হয়ে আল্লাহর দরবারে যাবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর আইন ও সত্যের শাসন যারা চান, তাদের উপরে কতই না জুলুম নির্যাতন করা হলো। দুনিয়ার কোনো মানুষ, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কারো বিরুদ্ধে বাজে মন্তব্য এবং গীবত করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, যাবে না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো, কেননা কিছু কিছু ধারণা অনুমান হচ্ছে গুনাহ। আর তোমরা একে অপরের দোষ ধরো না, আর তোমরা একে অপরের গীবত করো না। যে ব্যক্তি গীবত করলো সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খেলো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, না তোমরা তো তা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। সেই করুণাময় আল্লাহ তওবা কবুল করেন। এই জঘন্য অপরাধ যারাই করেছেন আল্লাহর কাছে তওবা করে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে তওবা করে আল্লাহ কবুল করুন। এই যে গীবতের ব্যাপারে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সারাদিন রোজা রাখলেন, সামনে রোজা, ইফতারের পর দোকানে চা খাইতে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে টকশো বসে যায়, টেলিভিশনে যেরকম টকশো করে, ঠিক না? এটা করা যাবে? সারাদিনের রোজা, নামাজ, যা তাসবিহ তাহলিল করেছি সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে যখন অপরাধ থেকে হেফাজত করুন। গীবত এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আচ্ছা, গীবত সত্য। এই ছেলে, এই কি হয়েছে? বসবে কেন? চোর হয়েছে। দোয়া করে দেবো এখনই। আসো। গীবত সত্য কথা না মিথ্যে কথা বলেন তো? গীবত মিথ্যে কথা? গীবত সত্য কথা। যেই কথাটি আপনি একজনের কাছ থেকে শুনেছেন সেই কথাটি আরেক জায়গায় বললে তার মনে কষ্ট লাগবে। আপনাকে দুঃখ পড়ে বলেছেন সমাধানের জন্য, সমাধান না করে আপনি যেই জায়গায় বললেন সেখানে গিয়ে আর আগুন লেগে গেল, তার বিরুদ্ধে খেপে গেল, আরো ফেতনা হলো, গন্ডগোল হলো। এটা হলো গীবত, ঠিক কিনা? আর যেটা বলেননি সেটা বললে হবে বহতান, অপবাদ, ঠিক কিনা বলেন? এই জন্য এটা করা যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। এই সূরার মধ্যে মৌলিক বিষয়টি ছিল গীবতের ব্যাপারে। কিসের ব্যাপারে? গীবতের ব্যাপারে। আর 2 নম্বর হচ্ছে যে অর্থ জমা এবং তা বারবার গণনা করে। সম্পদ আপনি হালাল ভাবে ইনকাম করবেন, হারাম ভাবে তো নাই। হালাল ভাবে যদি আপনার সম্পদের মালিক হন, আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই ধনীদের সম্পদে আছে গরিবের অধিকার, ঠিক কিনা? সেখানে গরিবদেরকে আপনাকে দিতে হবে, যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে। যদি না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুনাফিকুনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের ধনসম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে না দেয়। যে ব্যক্তি এমনটা করবে সে মস্ত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্পদের কারণে, সন্তান সন্ততির কারণে আল্লাহকে ভুলে গেলে চলবে না। সম্পদ হয়েছে, নতুন নতুন জামা পরেন, শেরওয়ানি পরলে, মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান যতক্ষণ টুপি মাথায় দিলেন ততক্ষণ মুসলমান, আর জমিনে কাজ করতে গেলে আরেকজনের আইলে সর্বনাশ করে দিলেন। হ্যাঁ, অফিসে গিয়ে বসে সবে মাত্র চিল্লা দিয়ে আইলেন, হাহার অফিসে বসে আপনি ফাইল সই করলেন না 2 লাখ টাকা ছাড়া। এই যে ঘুষ সুদ নিয়ে নিলেন, কিসের জন্য? আরে বাবা, আমার ছেলে চাকরি হবে, আমি যদি এই দলেরকে ভোট না দেই, এই দলের সাথে যদি না থাকি, তাহলে তো আমার ছেলের চাকরি হবে না। দেখেন, নাস্তিকের সাথে একাত্মতা ঘোষণা করলো, মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি পরে, জব্বা পরে। কোনদিন যেই দলের সংবিধানে আল্লাহর আইন নাই, এই দলের কোনো প্রতীক নিজের বুকে নেওয়া জায়েজ নাই, ঠিক কিনা কন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন।
এই কয়টা লোক যদি আল্লাহর কসম করে বলি কোরআন শরীফ আমার হাতে, আপনারা যদি সত্যি মুসলমান হয়ে থাকেন আর সকলেই যদি আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা রাখেন অর্থাৎ আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, তাহলে এই এলাকায় অবশ্যই কোরআনের প্রতীক যারা, কোরআনের পক্ষে যারা দাঁড়াবেন, আল্লাহর দ্বীনের পথে যারা দাঁড়াবেন, অবশ্যই তারা বিজয়ী হবে। হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে। কারণ প্রত্যেকের পরিবারে মা আছে, বাপ আছে, স্ত্রী আছে, বোন আছে, প্রতিবেশী আছে। কাজ করলে অবশ্যই কোরআন বিজয়ী হবে। ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন, আমিন। আপনাদেরকে নিয়ে দোয়া করব কিছুক্ষণের মধ্যেই। প্রিয় ভাই সব, হাদিস থেকে শোনাতে চেয়েছিলাম। কোরআনের দুইটা কথাই আমি বললাম সংক্ষিপ্তভাবে। একটা হলো নিন্দা করা, গীবত করা, এই কারণে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামের রূপ কেমন হবে আমি বলেছি। 2 নম্বর হচ্ছে যে সম্পদ জমা করে, বাড়ি দরকার, গাড়ি দরকার, সব দরকার, আল্লাহর দরকার নাই নাকি? আল্লাহর ভয়েতে যা কিছু করব আল্লাহর সন্তুষ্টি চিত্তে করতে হবে। ঠিক কিনা? এবারে হাদিস থেকে শুধু হাদিসটা অনুবাদ বলে দিয়ে দোয়া করে দিন ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة أتدرون ما أكثر يدخل الناس النار الوجه فانب الفم والفرج। আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে দিবে? আতাদরুনা, আগে জান্নাতের কথা বলা হয়েছে। আতাদরুনা মা ইয়াকসুরু মা ইয়াদখুলিন নাসাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে দিবে? কি জানা দরকার আছে? বলবো? আওয়াজ কম। তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আল্লাহ নবী বলেছেন 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভয়। জোরে বলেন, কার উপরে ভয়? আল্লাহর প্রতি ভয়। 2 নম্বর হচ্ছে উত্তম চরিত্র, হুসনুল খুলক, উত্তম চরিত্র, ভালো চরিত্র। এই হাদিসটা দারুণ ব্যাখ্যা ছিল, সময় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি যে ভয় করবে, কোরআন শরীফে অসংখ্য আয়াত তাদের জন্য, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 1 নম্বরে জান্নাতে যাওয়ার কারণ কি? আল্লাহর প্রতি ভয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভয় রাখবে, আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দিবেন। মুনাজাত কি উনি দিবেন? তাহলে আমি এখানে শেষ করে দিয়ে দেবো, ঠিক আছে? মাশাআল্লাহ। প্রিয় হাজিরিন, 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি ভয়। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম ওই ব্যক্তি, প্রিয় ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে হুসনুল খুলক, আখলাকে হাসানা, উত্তম চরিত্র। ঠিক কিনা? আমাদেরকে চারিত্রিক সার্টিফিকেট কে দেয় কোন তো? কতক্ষণ? চেয়ারম্যান সাহেব দেয়। আর চেয়ারম্যান তো মাশাআল্লাহ আমরা বানাইছি, সেই চেয়ারম্যান। নিজের চরিত্র কয় নাম্বার আছে আল্লাহ জানে। ঠিক কিনা? সবাই খারাপ না। আমরা তো হ্যাঁ, এই কয়দিন তো আর আপনাদের বানানো লাগে না, এমনি এমনি হয়ে গেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলিন নাসান নার। আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে দিবে? আল্লাহ নবী বলেছেন, আল-ওয়াজহু ফানিম, 2টি গহ্বর, 2টি জিনিস মানুষকে জাহান্নামে দিবে। 1 নম্বর হচ্ছে আল-ফাম, মুখ। 2 নম্বর হচ্ছে আল-ফারাজ, জননেন্দ্রিয় লজ্জা স্থান। যেরকম নাউজুবিল্লাহ। এই মুখের কারণে, এই মুখ দিয়ে মানুষকে আসামি বানায়, মুখ দিয়ে মানুষকে শাস্তি দেয়। এই মুখের কারণে ফিতনা সৃষ্টি হয়, হত্যা করা হয় মানুষকে। এই মুখের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই হাদিসের শিক্ষা, সূরাতুল হুমাজার শিক্ষা পূর্ণ অর্জন করা এবং আমল করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আপনাদেরকে পরিশেষে আবারও বলি, আল্লাহর জমিনে আল্লাহর দিন মুসলমান থাকতে কায়েম হবে না, এমনটা যেন না হয়। মুসলমান বলে যারাই দাবি করি, যাদের রাজনীতিতে, যাদের সংবিধানে কোরআন আছে, আমরা তাদেরকে সমর্থন করব। আপনি দেখেন না, আল্লাহর আইন ও সত্যকে শাসন যারা চান, নিশ্চয়ই তারা শিক্ষিত, মার্জিত, বিড়ি টানা গ্রুপ না। কতক্ষণ ঠিক কিনা? চাকরি করেন, নয়তো ব্যবসা করেন, সংসার করেন, কিন্তু অনেকে আছে চাকরি করে না, ব্যবসা করে না, অশিক্ষিত মূর্খ, রাজনীতি করে। তার মানে কি? রাজনীতির নামে তাদের আছে পেট নীতি, ঠিক কিনা? আমার দেশের লেবার শ্রেণীর কিছু মধ্যবিত্ত লোককে তারা কিনে ফেলে। নির্বাচন এলে পরে কাজ কাম বাদ দিয়ে 500 টাকা 400 টাকার বিনিময়ে সপ্তাহ পিছনে ঘুরে প্রতিদিন 400-500 করে দেয়। এটা নিজের চোখে দেখা। এইভাবে টাকার বিনিময়ে সারা জীবন আপনি সর্বনাশ করে ফেললেন। এক পক্ষ তো 10 টাকা খেতে চাউল খাবে বলে 80 টাকা এখন খাচ্ছি আমরা, 70 টাকা খাচ্ছি, কি বলেন ঠিক কিনা? এইরকম ভাওতাবাজদেরকে যদি চিনতে না পারেন, বারবার আপনাদের কপালে দুর্দশা আছে। আল্লাহ বলেছেন, ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আর বিপদ হয় তা তোমাদের দুই হাতে কামাই করা, যা কামাই করো তাই তোমাদের কাছে ফিরে আসে। অতএব আল্লাহ যদি আমাদেরকে হুঁশ দেন, বুদ্ধি দেন, তাহলে অবশ্যই আমরা আল্লাহ দ্বীনের পথে ফিরে আসব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরি দাওয়ানা।